মানে কেরালা স্টোরির মতন না হলেও ছবিটা যেন আমাকে আফসোস না করতে হয় যে কেন বানিয়েছিলাম। আই এম ভীষণ প্রাউড এই ছবিটা বানিয়ে। শহর কলকাতায় মুক্তি পেতে চলেছে লোকগাথা ও রহস্যে মোড়া থ্রিলার ছবি চড়ক, ফেয়ার অফ ফেথ। শুক্রবার দেশজুড়ে ছবিটির মুক্তির প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতায় প্রচারে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক সুদীপ্ত সেন এবং বিশিষ্ট অভিনেতা সুব্রত দত্ত। ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী প্রযোজক সুদীপ্ত সেনের এই ছবি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। ছবিটির পরিচালক শিলাদিত্য মৌলিক বাংলার ঐতিহ্যবাহী চড়ক উৎসবের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে অন্ধবিশ্বাস, তুকতাক এবং ধর্মীয় আচারের আড়ালে থাকা অন্ধকার দিকগুলিকে তুলে ধরা হয়েছে। অভিনেতা সুব্রত দত্ত এই ছবিতে বিকাশ নামক একটি চরিত্রে অভিনয় করেছেন। নিজের চরিত্র সম্পর্কে বিশেষ খোলসা না করলেও তিনি বলেন, ভক্তি ভালো, কিন্তু যখন তা অন্ধবিশ্বাসে পরিণত হয়ে কুসংস্কারের রূপ নেয় তখনই বিপদ ঘটে। তবে প্রচারের মাঝেই ছবিটিকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। শহরের ইএম বাইপাস সংলগ্ন এলাকায় একদল বিক্ষোভকারী ছবির পোস্টার ছিঁড়ে এবং কালি লেপে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, এই ছবিতে চড়ক উৎসবকে নেতিবাচকভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সনাতন সংস্কৃতি ও ভাবাবেগকে আঘাত হানতে পারে। বিক্ষোভের জবাবে প্রযোজক সুদীপ্ত সেন বলেন, অনেকে না দেখে ছবিটিকে বাতিলের ডাক দিচ্ছেন। আসলে এই ছবিতে দেখানো হয়েছে ভক্তি আর চরম পন্থার মাঝের সে সূক্ষ্ম রেখাটি। ছবিতে আরো অভিনয় করেছেন অঞ্জলি পাতিল, শাহিদুর রহমান এবং নলনীশ নীল। পেন স্টুডিওর নিবেদনে এই ছবিটি নিয়ে এখন টান টান উত্তেজনা দুই বাংলাতেই। ছবিটা নিয়ে প্রত্যাশা, মানে একটা কমার্শিয়াল আনসার আছে। কমার্শিয়াল আনসারটা হলো যে ছবিটা খুব মানে একটু এক্সপেন্সিভ ছবি হয়ে গেছে, সেই জন্য বাংলায় করিনি ছবিটা, যাতে বেশি লোক দেখে তাহলে আমার পয়সাটাও ফিরে আসে। তো সেই জন্য ব্যবসায়িক পার্টটা হলো ছবিটা মানে কেরালা স্টোরির মতন না হলেও ছবিটা যেন আমাকে আফসোস না করতে হয় যে কেন বানিয়েছিলাম। আই এম ভীষণ প্রাউড এই ছবিটা বানিয়ে। আর আরেকটা পার্ট হলো যে কালকে বম্বেতে এই ছবিটার একটা প্রিমিয়ার ছিল। সবাই যেটা এক বাক্যে স্বীকার করেছেন, আমি কয়েকটা নিউজ রিপোর্টও দেখলাম, যে এই রকমের ছবি আমাদের দেশে কখনো হয়নি। এই কথাটা আমাকে ভীষণ এক্সাইট করেছে। তো যদি বোম্বের লোকেরা এটা ফিল করেন, তাহলে আমার মনে হয় কলকাতার লোকেদের কাছে এটা আরো বেশি রিভারবেরেট করা উচিত। এবং আমি ছবিটা সত্যি কথা বাংলার সেন্সিবিলিটি থেকে বানিয়েছি। ছোটবেলায় যেই সেন্সিবিলিটি আমার মাথার মধ্যে বাসা বেঁধেছিল, সেটা নিয়ে আমি বম্বে এবং পৃথিবীর অন্য দেশগুলোতে ঘুরেছি এবং সেটা দিয়েই আমি এই ছবিটা বানিয়েছি। সো আমার মনে হয় যে এই ছবিটা বাংলাতে সার্থক হবে এবং লোকেরা অনেক সংখ্যায় দেখবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।